আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা আমার সবাই কেমন আছেন? শুভ সকাল। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে কাজে চলে আসলাম। 5 ইঞ্চি গাঁথনি চলতেছে প্লটের। তো আমরা বালু মিক্স করি সাদা 3 বস্তা আর লাল 1 বস্তা, 4 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট, এগুলো দিয়ে 5 ইঞ্চি গাঁথনি চলতেছে। গাঁথনি মাশাআল্লাহ ভালো হয়ে গেছে, আগাইছে। ইটগুলো ভালো করে ভিজেছি। এটা ভিজে যাচ্ছে জাকির। ইটগুলো ভালো করে ভিজিতেছি, দেখতে পারতেছেন। পাইপটা একটু ছেঁড়া হয়ে গেছে, পাইপটা একটু চেঞ্জ করে দিন, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হলো আমার কাকা। আমার কাকারে অনেকদিন পর পাইছি। কাকারে পাই না আমি কাজে, কাকারে খালি আমি খুঁজি। কাকা থাকে দূরে দূরে। যাই হোক, আমরা এখানে ভাই বাজার কাকা চাচা সব মিলে এই কাজ কাম করি। যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন। আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও জানি আপনাদের দিতে পারি, তো সাপোর্ট করবেন। পাশাপাশি নিয়েও ভিডিও দিব। আসসালামু আলাইকুম। নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত, ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো। কাকু মিলা ভালো করে, শরমের কিচ্ছু নাই। আরে ভয় পায়, মুখ দেখলে কি মানুষ চিনা লাগবে না? মানুষই তো মানুষের দেখে। এই দুনিয়ায় যতদিন আছো, যত মানুষ চিনবো ক্ষণিকের জন্য, সবাই সবাইরা ভুলা যাইব। এই দুনিয়ায় কেউ কারো না। কাকু না নিচে তো ভরাইলে এবার নিচে কল আছে না, ওষুধ দেখি। কাকু একটা মজার কথা কই। এক কন্ট্রাক্টরের কাজ করি, তো কন্ট্রাক্টর মাঝে মধ্যে দেখা যায় একটা খেলার আয়োজন করতো, যে আমার যত লেবার ওয়ার্কার আছে তাদেরকে নিয়ে একটা খেলা খেলি, প্রতিযোগিতা, ইন্টারভিউ। ইটে সিমেন্ট কতগুলো ইটে 1 বস্তা সিমেন্ট যায়, এমনকি 1 বস্তা বালুর সিমেন্টের বালু মিক্স করতে কত লিটার পানি যায়, এটা প্রতিযোগিতা করছে। এখানে বালু ফেলাইছ 6 বস্তা সাদা, 2 বস্তা লাল। কয় বালতি পানি দিছে গুইনা গুনছ? এই 6.5 বালতি, 6.5 বালতি না? তো বালুতে পানি দিছে হলো 6.5 বালতি, 54 লিটার, 2 বস্তা সিমেন্টে। আর কন্ট্রাক্টরে প্রশ্ন করছে যে 1 বস্তা সিমেন্টের বালুতে পানি লাগে 21 লিটার। তাই বলছে 21 লিটার হইব না, কারণ এখানে পানি ঠিক পূরণ করে আপনার বালু বুঝা। কারণ বালু সবসময় এক কোয়ালিটি হয় না, কখনো ভিজা বালু হয়, কখনো শুকনা বালু হয়। এই ক্ষেত্রে পানি মাপ আমরা কম বেশ নির্ধারণ করি বালুর সাইজ দেখা, বালুটা ভিজা আছে কিনা শুকনো আছে। তো এইভাবে প্রতিটা করে তো কোনো মানে হয় না, আর সেটার পরিস্থিতি সঠিক হইব না। যাই হোক, আমারে সাপোর্ট করবেন আল্লাহর রহমতে। আমি কাজ যত শিখছি আর যে জায়গায় করি কাজটা সঠিকভাবে, জানি কোনো ক্ষতি না হয়। ঠিক
ঠিক আছে নিজের দায়িত্ব নিয়ে এখন তো এইভাবে করি পরিষ্কার এবং কি সাজানো গোছানো কাজ। এই যে মাচা লেভেল গাঁথনি হয়ে গেছে, সম্পূর্ণ সারটারে মাচা লেভেল গাঁথনি করে তারপর আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি চায় এই সিলিংয়ের কাজগুলো হ্যান্ড ওভার দিব, তারপর আবার রিটার্নের জন্য 7 ফুট গাঁথনি করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।